ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, ছুটি, সরকারি আপডেট, সরকারি নোটিফিকেশন প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ সুখবর, অ্যাকাউন্টে আসবে বিশাল পরিমাণ টাকা। কত টাকা আসতে চলেছে এক নজরে দেখে নেব। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন 7 পে কমিশন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য দারুণ খবর, অ্যাকাউন্টে আসবে বিশাল পরিমাণ টাকা। 21শে মার্চ নিউজটি প্রকাশিত হয়েছে। খুব শীঘ্রই কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য আসতে চলেছে একটা নতুন ঘোষণা। এরপরে কিন্তু সবার মুখে হাসি ফুটবে বলে মনে করছে অনেকে। আপনাদের পরিবারে যদি কেউ কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা পেনশনভোগী হয়ে থাকেন, তাহলে আপনার খুশি হওয়ার কারণ রয়েছে। কারণ এবারে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের আটকে থাকা মহার্ঘ ভাতা অ্যাকাউন্টে দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার। অ্যাকাউন্টে আটকে থাকা যে টাকা 18 মাসের, সেই টাকা কিন্তু দিতে চলেছে বকেয়া। খুব শীঘ্রই বকেয়া টাকা সরকার আপনাকে আপনার অ্যাকাউন্টে স্থানান্তর করতে চলেছে। ইতিমধ্যে কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়িয়েছে। ফলে দোলের আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা বিশাল ঘোষণা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকার যদি এখন বকেয়া টাকা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে স্থানান্তর করে, তাহলে এটা নিয়ে একটা বিব্রত হবেই। যদিও মোদী সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে মিডিয়া রিপোর্টে এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কিছু দাবি করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীর আটকে থাকা 18 মাসের মহার্ঘ ভাতা শীঘ্রই কিন্তু অ্যাকাউন্টে স্থানান্তর করা হতে পারে। সারা দেশে কিন্তু লোকসভা নির্বাচন ইতিমধ্যেই কিন্তু ঘোষিত হয়ে গিয়েছে এবং সেই কারণেই কিন্তু কেন্দ্রীয় সরকার কর্মীদের প্রচারিত করতে বকেয়া মহার্ঘ ভাতা তাদের অ্যাকাউন্টে কিন্তু স্থানান্তর করতে পারে। যদি এটা সত্যি ঘটে, যদি এই ঘটনাটা সত্যি ঘটে যায়, তাহলে কিন্তু এই বছরটা কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটা দারুণ বছর হয়ে উঠবে। ধারণা করা হচ্ছে যে যারা গ্রুপ এ কর্মী রয়েছেন, তারা কিন্তু প্রায় 2,18,000 টাকা পেতে চলেছেন একসাথে। এটা কিন্তু একটা বিশাল পরিমাণ টাকা। এবং 1 জানুয়ারি 2020 থেকে 30 জুন 2021 পর্যন্ত মহার্ঘ ভাতা এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা কিন্তু পায়নি। সেই টাকা শীঘ্রই সরকার তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারে বলে মনে করা হচ্ছে। এবং কয়েকদিন আগে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ 4% বাড়িয়েছে মোদী সরকার। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা 50% হারে সুবিধা পাচ্ছেন ডিএ, আগে তা ছিল 46%। বর্ধিত ডিএ হারগুলি 1 জানুয়ারি 2024 থেকে কার্যকর হবে বলে বিবেচিত হবে, যার কারণে মূল বেতনের উল্লেখযোগ্য বৃদ্ধি হবে। জানিয়ে রাখি, সরকার প্রতি বছর দুবার কিন্তু ডিএ বাড়ায়, যার হার কিন্তু 1 জানুয়ারি এবং 1 জুলাই থেকে কার্যকর বলে বিবেচিত হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে। আর রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।